আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আরও একটা নতুন ভিডিওতে। আজকে আপনাদেরকে সৌদি আরবের যে জরুরি নাম্বারগুলো আছে এগুলোর তথ্য দেওয়ার চেষ্টা করব। আপনার যদি সম্ভব হয় মোবাইলে নাম্বারগুলো একটু সেভ করে রাখবেন অথবা ভিডিওটা শেয়ার করে রাখবেন। পরবর্তীতে জরুরি কোনো কারণে যদি কোনো নাম্বার প্রয়োজন হয় সেখান থেকে আপনি নিয়ে এটা কাজে লাগাইতে পারবেন। আমরা কিন্তু সবাই জানি যারা সৌদি আরবে থাকি, সৌদি আরবের যে ইমার্জেন্সি সেবাগুলো আছে এগুলো কিন্তু 24 ঘন্টা কন্টিনিউভাবে অ্যাক্টিভ থাকে। অনেক দেশের মতো না যে সার্ভিস আছে কিন্তু এটা কার্যকর না, সৌদি আরবেরগুলো কিন্তু 24 ঘন্টাই কার্যকর। তো যদি সম্ভব হয় অবশ্যই নাম্বারগুলো সেভ করে রাখবেন আপনার মোবাইলে। আর বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং কি চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে কথা বলি ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস অথবা অ্যাম্বুলেন্স সার্ভিস, এর নাম্বারটা কত? আপনার 997 স্ক্রিনেও দেখতেছেন এবং কি নাম্বারটা পারলে সেভ করে রাখবেন। এটা হচ্ছে ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস অথবা অ্যাম্বুলেন্স সার্ভিস। আপনি রাস্তাঘাটে হঠাৎ কোথাও যদি আপনি অথবা আপনার সাথে কেউ অসুস্থ হয়ে পড়ে তাহলে আপনি যদি 997 নাম্বারে কল দেন খুব অল্প সময়ের মধ্যে তারা আপনাকে ডিটেক্ট করে কিন্তু আপনাকে একটা অ্যাম্বুলেন্স সার্ভিস দিবে। আমার নিজ চোখে দেখা রাস্তার পাশে এক মুরব্বী অসুস্থ হয়ে গেছে, 8 থেকে 10 মিনিটের মধ্যে সরকারি অ্যাম্বুলেন্স এসে ওই মুরব্বীকে হাসপাতালে নিয়ে গেছে। যে কেউ একজন এই মেডিকেল সার্ভিস নাম্বারে কল করছে যার কারণে তারা দ্রুত এসে এই সেবাটা দিতে পারছে। তো সম্ভব হলে এই নাম্বারটাও লিখে রাখবেন। বিপদ কখন আসে বা আমরা কখন অসুস্থ হই আমরা কিন্তু কেউ জানি না। এরপরে যারা গাড়ি চালান অথবা রাস্তাঘাটে চলাফেরা করেন তাদের জন্য গুরুত্বপূর্ণ নাম্বার হচ্ছে ট্রাফিক নাম্বার। এটা হচ্ছে 993। স্ক্রিনে দেখেন। আপনার যদি গাড়ি কেউ পিছন থেকে মেরে দেয় অথবা আপনিও ভুল করেন তাহলে কিন্তু অবশ্যই সরাসরি ট্রাফিককে কল দিলে আর কালো পুলিশ যারা আসে তাদের ঝামেলা পড়তে হয় না। রাস্তার যত ঝামেলা এগুলো কিন্তু সমাধান দিবে হচ্ছে ট্রাফিক পুলিশে। যদিও প্রথমে ওখানে উপস্থিত হয়ে যায় কালো পুলিশ যারা, তারা চলাফেরার কারণে উপস্থিত হয় কিন্তু ট্রাফিক পুলিশ আসার আগ পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত হয় না। তো গাড়ি চালান অথবা চলাফেরা করেন সেক্ষেত্রে অবশ্যই ট্রাফিক নাম্বারটা আপনি মুখস্থ রাখার চেষ্টা করবেন। এটা হচ্ছে 993। আর এর সাথে একটা এক্সট্রা তথ্য আপনাদেরকে দেই, সৌদি আরবে যদি আপনি কোনো গাড়ি চালান কোনো কারণে যদি অ্যাক্সিডেন্ট করেন আপনি ভুলেও কিন্তু ওখান থেকে পালাই যাওয়ার চেষ্টা করবেন না। যারই ভুল হোক আপনি উপস্থিত থাকবেন যতক্ষণ না ট্রাফিক পুলিশ আসতেছে আপনাকে যাইতে বলতেছে, এর আগে কখনোই আপনি যাবেন না। যদি আপনি অ্যাক্সিডেন্ট করে পালাই যান তাহলে কি হবে? সর্বনিম্ন যে সমস্যা হবে সেটা হচ্ছে আপনার আকামা সাসপেন্ডেড হয়ে যাবে। আপনার গাড়ি থেকে আপনার আকামা বাইর করবে, এরপরে আপনার আকামা সাসপেন্ডেড করে দিবে। এটা হচ্ছে সর্বনিম্ন আপনার সাজা। তো কেউ যদি যারা গাড়ি চালান তারা ভুলেও কখনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে পালাই যাবেন না, উপস্থিত থাকবেন ওখানে। দ্বিতীয় আরেকটা নাম্বার হচ্ছে 999। এটা হচ্ছে পুলিশ। এরা পুলিশ একদম টোটাল পুলিশের মধ্যে কিন্তু অনেক ডিপার্টমেন্ট থাকে কিন্তু মেন পুলিশের একটা এমার্জেন্সি নাম্বার থাকে। এরা হচ্ছে স্ক্রিনে ছবি দিতেছি দেখেন, খাকি কালার, অর্থাৎ আমাদেরকে অনেক সময় আকামার জন্য যারা ধরলে ধরে নেওয়া যায় তারা। এটা হচ্ছে পুলিশের ইমার্জেন্সি নাম্বার। এটা আপনি কখন ব্যবহার করতে পারেন যদি আলাদা আলাদা আছে কিন্তু পুলিশই আপনার যদি থানার কোনো তথ্য জানতে হয় অথবা থানা কোথায় আছে এ ধরনের কিছু যদি আপনি জানতে চান আপনি কিন্তু 999 কল দিয়েও এই তথ্যটা নিতে পারবেন যদি কোনো এলাকার নতুন হন আপনি না চিনেন। এরপরে আমরা কথা বলবো ফায়ার সার্ভিস নিয়ে, যেটাকে আমরা দাফা মাদানি হিসাবে চিনি। ফায়ার সার্ভিস হচ্ছে 998 অর্থাৎ 998। ফায়ার সার্ভিসও কিন্তু খুব দ্রুত সেবা দেয়। যদি কোনো কারণে বিপদ সব দেশে হয়, আগুনের ঘটনা কম বেশি হয়। আমি এরকমও দেখছি সৌদি আরব যারা থাকেন তারা জানেন যে বর্মিলগুলো আছে ময়লা ফালানোর, এটার মধ্যে কেউ একজন হয়তো সিগারেট ফালাইছে যার কারণে একটু আগুন লাগছে। আমার সামনে এক লোক কল দিছে, 7 থেকে 8 মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের গাড়ি এসে গেছে। সবাই অবাক, আমরা অবাক হয়ে গেছে। মানে আগুন দেখছে, কল দিছে, সাথে সাথে তারা এসে ওখানে যদি আগুন লেগে পুড়েও যায় কোনো ক্ষতি কিন্তু হবে না। তারপরে আগুন লাগছে শুনছে সাথে সাথে কিন্তু এসে গেছে। তো আপনি ফায়ার সার্ভিসের 998 নাম্বারটাও সেভ করে রাখার চেষ্টা করবেন। আপনার বাসা বাড়ি অথবা কোথাও যদি আগুন লাগে আপনিও দ্রুত ইনফর্ম করতে পারবেন ফায়ার সার্ভিসকে। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট নাম্বার হচ্ছে যারা এক শহর থেকে অন্য শহরে জার্নি করেন অথবা গাড়ি চালান। এই নাম্বারটা এটা হয়তো অনেকে জানেন না, এটা কিন্তু আলাদা একটা সেবা আছে। কিভাবে? ধরেন আপনি রিয়াদ থেকে জেদ্দা আসতেছেন অথবা তাইফ আসতেছেন, এটা কিন্তু এক শহর থেকে অন্য শহর, এরকম হইতে পারে এক রাজ্য থেকে অন্য রাজ্য।
তো এর মাঝখানে অনেক মরুভূমি কিন্তু পড়ে, যারা আসা যাওয়া করছেন আপনারা জানেন। এর মাঝামাঝি যদি কোনো কারণে আপনার গাড়ি নষ্ট হয় তাহলে আপনি কাকে কল দিবেন? পুলিশকে কল দিলে সাধারণত কালো পুলিশ যারা বা এমনি পুলিশ তারা কিন্তু আপনাকে সার্ভিস দিবে না, কারণ সৌদি আরবে এর জন্য আলাদা একটা ডিপার্টমেন্টই আছে। এটার নাম্বার হচ্ছে 996 996। যারা এক শহর থেকে অন্য শহরে ভ্রমণ করেন, সবসময় গাড়ি চালান, তারা এই নাম্বারটা ইম্পর্টেন্ট আপনাদের জন্য, অবশ্যই আপনারা এটা সেভ করে রাখবেন। এটা হচ্ছে 996। যদি শহরের বাইরে আপনার গাড়ি নষ্ট হয় আপনি সরাসরি 696 নাম্বারে কল দিবেন, তাহলে আপনি সঠিক একটা সেবা পাবেন। কারণ এটা রাখছে হচ্ছে এই ধরনের সেবা দেওয়ার জন্য আলাদাভাবে। কারণ যেহেতু সৌদি আরব অনেক বড় এবং কি জাতীয় সড়ক আছে যেগুলা মরুভূমি অনেক মানে বিস্তৃত এলাকা দিয়ে গেছে, যেসব এলাকায় কোনো জনবসতি নেই, শহর নেই, এই কারণে আলাদাভাবে এই সার্ভিসটা রাখছে। তো এই নাম্বারটা 996 অবশ্যই নোট করে রাখবেন। এরপরে কমন একটা নাম্বার 911, এই যে কালো গাড়িগুলা আমরা যেগুলোকে দৌড়িয়া বলি, এই নাম্বারটা অবশ্যই রাখবেন। এটা তো সবাই এমনি মুখস্থ আছে। এটা কিন্তু এরা কিন্তু নির্দিষ্ট কোনো কাজ নেই, তাদের কাজ হচ্ছে টহল পুলিশ আমরা যে বলি, তারা টহল দিবে, কোনো অপরাধ দেখলে এটা দমন করবে, সাথে সাথে অ্যাকশন নেবে। তো আপনি যদি কোনো সমস্যা পড়েন, সমস্যা দেখেন, আপনিও কিন্তু 911-তে কল দিলে খুব দ্রুত এই সেবাটা পাবেন। কেন সেবাগুলো দ্রুত পায় এটার আরেকটা কারণ হচ্ছে সৌদি আরব কিন্তু যত বড় হোক, আপনি যে এলাকায় থাকেন ওই এলাকার নেটওয়ার্কে ভিত্তি করেই এই সেবাগুলো দেওয়া হয়। আপনি কল দিয়ে, ধরেন আপনি তায়েফ আছেন, আপনি কল দিলে কিন্তু এটা জেদ্দা যাবে না, এটা তায়েফে থাকবে, যার কারণে আপনি দ্রুত সেবাটা পাবেন। যারা সৌদিতে সমস্যা পড়ছেন আপনারা দেখছেন যে কত দ্রুত সরকারি এই সেবাগুলো দেয়। তো 911 নাম্বারটা মুখস্থ আছে এবং কি পারলে সেভ করে রাখবেন যে কোনো সমস্যার জন্য এটা। এরপরে আরেকটা নাম্বার হচ্ছে, আমরা জানি সৌদি আরবে মানহানি করলে এটার জন্য কিন্তু আলাদা একটা বিচারের ব্যবস্থা আছে। এটার নাম্বার হচ্ছে 1909 1909। আপনাকে যদি কেউ মানহানি করে, অপমান করে, এটা সিরিয়াসলি বলে এবং কি আপনি কোনোভাবে ভিডিও ধারণ করে রাখছেন অথবা সাক্ষী আছে, আপনি তার সাথে মারামারি করবেন না, আপনি সরাসরি 1909 নাম্বারে কল দিয়ে জানাবেন। 5 থেকে 10 মিনিটের ভিতরে দেখবেন ওখানে এই আপনার এই ডিপার্টমেন্টের লোক যারা আছে তারা উপস্থিত হবে। আমি চেষ্টা করব লোগোগুলো দেওয়ার জন্য যেন আপনারা সহজে চিনতে পারেন। রাস্তাঘাটে কিন্তু এই ধরনের গাড়ি ঘুরে, যখন লোগোগুলো দেখবেন তখন কিন্তু আপনি বলবেন যে হ্যাঁ আমি তো এই ধরনের গাড়ি দেখছি, কারণ 24 ঘন্টায় এই সার্ভিসগুলো আছে। এরপর আরেকটা নাম্বার, এটা হচ্ছে 980। এটা কেন? এটা হচ্ছে কাউকে যদি ঘুষ দেন, এটা যদি অন্য কেউ দেখে, অথবা আপনি দেখছেন যে ঘুষ দিতেছে, অথবা আপনি দেখতেছেন মদ পান করতেছে, অর্থাৎ অবৈধ কাজ করলে, অবৈধ কাজ করতে যদি আপনি দেখেন, আপনি 980-তে কল দিবেন। 980-তে কল দিলে যে ডিপার্টমেন্টটা, এরা হচ্ছে অবৈধ কাজ প্রতিরোধ করার কাজে। আপনি যদি সঠিক তথ্য দিতে পারেন দেখবেন যে অল্প সময়ের ভিতরে তারা এসে এটা কিন্তু একটা অ্যাকশন নেবে। এরপরে আমরা আরেকটা নাম্বার আছে সিজিল তিজারি, আমরা জানি যে অর্থাৎ বাজার মূল্য নির্ধারণ। আপনি জানেন যে একটা পণ্যের দাম সব জায়গায় 2 টাকা 2 টাকা 2 টাকা, যেমন পেপসি 2.5 রিয়াল করে সবাই বেচে, সেম পেপসি কোথাও যদি 3 রিয়াল বেচে বা 4 রিয়াল বেচে, আপনি শুধু 1900 নাম্বার 1900 সিজিল তিজারি এই নাম্বারে কল দিলেন, দেখবেন যে এমন হইতে পারে দোকানই বন্ধ হয়ে যাবে, না হলে বড় ধরনের একটা জরিমানা দিবে। এই দেশে কিন্তু চাইলেই কেউ বেশি মূল্যে জিনিস বিক্রি করতে পারে না। সিজিল তিজারি যেটা বলে দিছে এর বাইরে কিন্তু কখনোই পারে না। যদি দেখেন যে সিপাই সাপাই কেউ এই ধরনের কাজ করে, আপনি গোপনে ঠিকানা অনুযায়ী বলে দিবেন, যদি দেখেন যে ইলিগেল হয় এটা। আবার অনেক রেস্টুরেন্ট আছে, আমরা জানি বড় বড় রেস্টুরেন্ট, তারা কিন্তু 2.5 রিয়ালেরটা 5 রিয়ালও বেচে, কিন্তু তাদের নামে বেচে দিলে কিছু করতে পারবে না, কারণ সিজিল তিজারি থেকে তারা অনুমতি নিয়ে আসে তারপরে বিক্রি করে। ছোটোখাটো দোকানে অথবা ইচ্ছা করে দেখতেছেন কোনো মেলাতে সে বেশি বিক্রি করতেছে, তখন যদি বলেন এটা কিন্তু কার্যকর হবে। এটার নাম্বারটা হচ্ছে 1900 সিজিল তিজারি নাম্বার। এই শব্দগুলো কিন্তু আমরা সৌদি আরব যারা থাকি আমরা অনেকটাই জানি। এরপরে কমন একটা সমস্যা, বিশেষ করে প্রবাসীদের জন্য, বাংলাদেশি প্রবাসীদের জন্য, বলদিয়ার নাম্বার। বলদিয়া তো এটা সবাই জানে, কিন্তু বলদিয়ার নাম্বারটা হচ্ছে 940 940। আপনি যদি দেখেন যে কোনো বাংলাদেশে বফিয়ক যে কোনো দোকানে আপনাকে খাবার দিয়েছে, এটা মেয়াদ নেই অথবা খারাপ হয়েছে, কিন্তু তারপরে আপনার সাথে খারাপ বিহেভ করতেছে, এটা পরিবর্তন করে দিতে চায় না, তাহলে আপনি সরাসরি
940 940 বলদিয়া নাম্বারে কল দিবেন। আর বলদিয়া কতটা অ্যাক্টিভ এটা কিন্তু সৌদি প্রবাসীরা ভালো করে জানে, এটা নিয়ে আলাদা করে বলার মতো কিছু কিন্তু নাই। এরপরে আমরা আরেকটা তথ্য দেই, এটা হচ্ছে বিদ্যুৎ। যদি আপনার বাসা বাড়িতে অথবা কোথাও আপনি বৈদ্যুতিক কোনো সমস্যা দেখেন, তাহলে আপনি 933 অর্থাৎ 933 এই নাম্বারে কল দিবেন। যদি সম্ভব হয় নাম্বারগুলো অবশ্যই নোট করে রাখবেন। সর্বশেষ নাম্বারটা হচ্ছে 939 অর্থাৎ 939। এটা হচ্ছে পানিজনিত কোনো সমস্যা, আপনার বাড়িতে 3-4 দিন পানি নেই, আপনি সব কিছু পানির বিল দেন, সবই ঠিক আছে, কিন্তু আপনাকে পানি দিতেছে না কোনো কারণে, আপনি সরাসরি 939 939 নাম্বারে কল দেবেন। আপনি এটা একটা সঠিক সেবা পাবেন। এইগুলা যে আপনাদেরকে যে নাম্বারগুলো দিছি এগুলা কিন্তু সৌদি ইমার্জেন্সি সার্ভিস, আর এই সার্ভিসগুলো আমরা জানি 24 ঘন্টা অ্যাক্টিভ, এবং কি এটা সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, বছরে 365 দিনই সমানভাবে সেবা দেওয়া যায়। আপনার নাম্বারগুলো রাখলে যে কোনো দিন যে কোনো সমস্যা পড়বেন অবশ্যই আপনি সেবা পাবেন। আর এটা কোনো সুযোগই নাই বলার মতো যে আপনি সেবা পাবেন না, যে দেশি হন। যদি আপনি বলতে পারেন, যদি ভাষা না পারেন, না জানাইতে পারেন, সেটা হলো আলাদা কথা। বলতে পারলে অবশ্যই আপনি সেবা পাবেন। তো আশা করি ভিডিওটা অবশ্যই উপকৃত হবেন সবাই। তো বন্ধুদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।